মসজিদের ইমামকে দাড়ি ধরে টেনে এনেছে আওয়ামী লীগ যুবলীগ। ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিয়েরা কেমনে 300 কোটি টাকার এপিএসরা 300 কোটি টাকার মালিক। 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। আরে আপনারা সরমনায় পীর নাম বলবেন, অত্যন্ত মুরব্বী মানুষ, আমি শ্রদ্ধা করি, নুরুল হক নুরু সম্মান করি, স্নেহ করি। জামাতে ইসলাম আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু ছিলেন, সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন 10 মাস হয়ে গেল। 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। নিশ্চয়ই লন্ডন এবং ইউনুসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিয়ার সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা। যেভাবে ইসলামিক নামে আওয়ামী লীগ মসজিদে ঢুকে ইসলামিক বই পড়েছে, মরা মানুষ উপর নৃত্য করে মঈনকে ক্ষমতা এনেছে, এমন একটি প্রক্রিয়ার সাথে এরা জড়িত কিনা সেটা ডক্টর মঈন খান খুঁজে বের করতে হবে। এখনো আওয়ামী লীগের মার্কাজ সেক্রেটারিরা সচিবালয়, এখনো সচিবালয়ে হাসিনার বান্ধবী মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা সচিবালয়ের হাসিনার বান্ধবী এখনো সচিব। তারেক ভাই, প্রিয় নেতা তারেক রহমান, আপনার নির্দেশের অপেক্ষায়। আমরা জানি আপনি কোনো নির্দেশ, এমন নির্দেশ দেন না, যদি দিতেন 5 তারিখের পর একটা আওয়ামী লীগের দেশে থাকতো না। মসজিদের ইমামকে দাড়ি ধরে টেনে এনেছে আওয়ামী লীগ যুবলীগ। যারা আপনারা 2001 সালে আমাদের এই ওলামা মাশায়েখদেরকে কাজীর দায়িত্ব দিয়েছেন, সেই কাজীর পদটাও ছিনে নিয়েছে। তবুও আমরা সহ্য করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে। বুকে হাত দিয়ে বলতে পারি, কোন উপজেলায়, গ্রামে, ইউনিয়নে, পাড়ায়, মহল্লায়, বিভাগে, রাজধানীতে ওলামা দলের কোন লোক আওয়ামী লীগের গায়ে হাত উঠায়নি। তাই ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিয়েরা কেমনে 300 কোটি টাকার এপিএসরা 300 কোটি টাকার মালিক।